হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ এরিনা অ্যান্ড ইনিশিয়েটিভ বাই এআরবি স্যার। কথা বলবো মক 50 নিয়ে, পিএসসি ক্লার্কশিপ তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তো চলে আসি ফার্স্ট কোয়েশ্চেন। এটা অ্যালজেব্রা বেসড কোয়েশ্চেন। এ এর ভ্যালু বলা আছে, বি এর ভ্যালু বলা আছে। আমাকে বার করতে হবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। যদি খুব ভালো করে তাকিয়ে দেখি, এখানে এর ভ্যালু যা আছে বি এর ভ্যালু তার অপোজিট, তার অনন্যক, অর্থাৎ এ এর ভ্যালু হচ্ছে 1/b বা বি এর ভ্যালু হচ্ছে 1/a। উল্টোভাবে বলতে পারি বি এর ভ্যালু হচ্ছে 1/a। তাহলে এখানে এটা ক্লিয়ার যে a ইন্টু বি হচ্ছে 1, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারকে লিখতে পারি 1/a স্কোয়ার প্লাস 1 বাই একইভাবে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 1, যেখান থেকে আমরা এই অংশটুকুকে লিখতে পারি a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2, পড়ে থাকছে প্লাস 1। একইভাবে এটাকে আমরা লিখতে পারি a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1। তাহলে কাজ হচ্ছে আমাকে a প্লাস 1/a এর ভ্যালুটা বার করা। তাহলে a কত? √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 প্লাস 1/a মানে b √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এলসিএম কি আসবে? √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। তাহলে এখানে √3 মাইনাস 1 কেটে যাবে, পড়ে থাকবে √3 প্লাস 1, √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1, √3 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস একইভাবে এখানে আসবে √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা ফর্মুলা জেনে রাখবে যে a প্লাস বি হোল স্কোয়ার, √3কে যদি a ভাবি আর 1কে যদি আমি b ভাবি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে উপরটা আসবে 2 ইন্টু √3 স্কোয়ার মানে 3 প্লাস 1 স্কোয়ার 1, নিচেটা আসবে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1 স্কোয়ার মানে 1। তাহলে এখান থেকে আসবে 2 আর 2, এটা পুরো কেটে যাবে, 3 প্লাস 1 4। তাহলে এখানে a প্লাস 1/a এর জায়গায় বসাবো 4, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1, একইভাবে 16 মাইনাস 3। তাহলে 16 থেকে 1 বাদ দিলে 15 আর 16 থেকে 3 বাদ দিলে হচ্ছে 13। তাহলে 15/13 কোথায় আছে আনসার? অপশন 3তে। তাই ভুল করে কেউ আনসার যেন অপশন 1 মার্ক করো না। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? রানিং টুগেদার 2 pipes S and T can fill a tank in 6 minutes. It takes S 5 minutes more than 2T to fill the tank. তাহলে find the time taken by T to Allen to fill the tank. তাহলে কি হচ্ছে? S 5 মিনিট বেশি নিচ্ছে T এর থেকে। T যদি x মিনিট টাইম নেয় তাহলে S নেবে x প্লাস 5 মিনিট, x প্লাস 5। তাহলে আমরা বলতে পারবো S 1 মিনিটে পূর্ণ করবে 1/x প্লাস 5 অংশ, T 1 মিনিটে পূর্ণ করবে 1/x অংশ। দুজন মিলে 1 মিনিটে পূর্ণ করবে কত? দুজন মিলে 6 মিনিটে পূর্ণ করে, তাহলে 1 মিনিটে করবে 1/6 অংশ। এটা ক্যালকুলেট করে x এর ভ্যালু বার করতে হবে। আমাকে বার করতে হবে T এর টাইম, যাকে আমি x ধরে নিয়েছি। এখান থেকে যদি আমি অপশন টেস্ট করি খুব ইজিলি দেখতে পাবো x এর ভ্যালু হবে 10 মিনিটস। এখান থেকে অপশন টেস্ট করব এবং x এর ভ্যালু আসবে 10। আনসার নেব অপশন 2। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? কোশ্চেন নাম্বার 3 বলছে আমাকে যে রশ্মি লস্ট 40% বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 954, 954 টাকায় বিক্রি করে 40% লস্ট করছে। তাহলে সে যদি 1600 টাকায় বিক্রি করে তাহলে কত পার্সেন্ট গেইন করবে? তাহলে 40% লস মানে 60% দামে বিক্রি করছে। তাহলে এটা ক্লিয়ার যে 954 টাকা মানেই হচ্ছে 60%। 1 টাকা মানে 60/954%। 1600 টাকা মানে কত পার্সেন্ট আমি দেখে নেব, কারণ কস্ট প্রাইস তো বাই ডিফল্ট 100%।
তাহলে 100% থেকে যত বেশি আসবে 1600 ভ্যালু, সেটাই হবে আমার পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ। তাহলে 60/954 গণিত 1600 গণিত 1600। এটা ক্যালকুলেট যদি আমি করি, ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসবে সেটা অ্যাপ্রক্সে আসবে এবং সেটা হবে 100.628%, অর্থাৎ প্রফিট হবে 0.628%। আনসার হবে অপশন 1। নর্মাল কাটাকাটি কিছু দূর হবে, তারপরে ভাগ আমাদেরকে করতে হবে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। বলছে 20% of the income of A is equal to 35% of the income of B and 15% of the income of B is equal to 40% of the income of C. If the income of C is 30,000, what is the total income of A, B and C? তাহলে তিনজনের ইনকামের রেশিও বার করব। 20% of A ইকুয়াল বলছে 35% of B। তাহলে A বাই B কত আসবে? 35/20। তাহলে 5 7 35, 5 4 20। তাহলে A ইজ টু B হচ্ছে 7:4। নেক্সট কি বলছে যে 15% অফ B, 15% অফ ইনকাম অফ B ইকুয়াল হচ্ছে 40% অফ দ্য ইনকাম অফ C, 40% অফ C। তাহলে B বাই C এখান থেকে কত আসবে? একইভাবে B বাই C আসবে 40/15, 5 8 40, 5 3 15। তাহলে এখান থেকে B ইজ টু C আসছে 8:3। 8/3 না লিখে 8:3 লিখে আমাদের অসুবিধা হবে অনেকটা। 8:3। তাহলে A ইজ টু B ইজ টু C কত হবে? A ইজ টু B হচ্ছে 7:4। এবার দেখো 7:4 আমি এখানে কিন্তু এভাবে মার্চ করব না, আমাদের বেশি টাইম লেগে যাবে। খুব ভালো করে যদি আমি তাকিয়ে দেখি, এখানে B এর ভ্যালু কত? 4, এখানে B এর ভ্যালু 8। তাহলে 4কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 8 হবে। তাহলে এখানে হচ্ছে 14:8। তাহলে দেখো মার্জ হয়ে গেছে, B ইকুয়াল হয়ে গেছে দুটো জায়গায়। তাহলে A হচ্ছে 14, B হচ্ছে 8, C কত সেখানে? C হচ্ছে 3, C হচ্ছে 3। তাহলে এই 3-এর ভ্যালু, এই 3-এর ভ্যালু কত? 30,000 টাকা। এই 3-এর ভ্যালু বলা আছে আমাকে 30,000 টাকা। তাহলে 1-এর ভ্যালু কত? 10,000। এটা সিম্পল ব্যাপার, 30,000কে 3 দিয়ে ডিভাইড করলেই হবে। টোটাল কত? 3টাকে অ্যাড করো, 14 8 22 আর 3 25। তাহলে 25-এর ভ্যালু কত হবে? 25 × 10,000 মানে হচ্ছে 2.5 লাখ টাকা। কত টাকা? 2.5 লাখ, 2,50,000। আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। 5 কি বলছে? দ্য প্রাইস অফ এ পাপেট ইনক্লুসিভ অফ 10% সেলস ট্যাক্স ইজ $330। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস ইজ ইকুয়াল টু দ্য মার্কড প্রাইস অফ দ্য পাপেট অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 10% সেলস ট্যাক্স দেওয়ার পরে 330% দাম দাঁড়িয়েছে। তাহলে 110% মানে কত? $330। 1% কত হবে? 330/110 মানে $3। মার্ক প্রাইস 100%, অর্থাৎ 300 আনসার হবে অপশন 1। এখানে ভাবার কারণ নেই কস্ট প্রাইস সেল প্রাইসের, এখানে মার্ক প্রাইস মানে এই টাকাটা জানতে চাইছে যে একটা দাম ছিল, সেই দামটার উপর 10% ট্যাক্স চাপানোর পরে $330 দাম হয়েছে, তাহলে তার উপর দাম কত ছিল? মার্ক প্রাইস মানে এখানে বলছে কত টাকা তার দাম ছিল। নেক্সট সরি, বলছে একটা কিউবয়েড, তার ডাইমেনশন বলা আছে 8 মিটার গণিত 9 মিটার গণিত 10 মিটার। এর মধ্যে একটা লংগেস্ট রড প্লেস করব, তার লেন্থ কি হবে? একটা কিউবয়েডের মধ্যে লংগেস্ট যে রডটাকে প্লেস করা যাবে সেটা হচ্ছে তার ডায়াগোনাল। তাহলে একটা কিউবয়েডের ডায়াগোনালের ফর্মুলা কি? স্কোয়ার রুট অফ লেংথ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার প্লাস হাইটের স্কোয়ার। তাহলে এল কত এখানে? 8, 8 স্কোয়ার 64 প্লাস 9 স্কোয়ার 81
প্লাস 10 স্কোয়ার 100 কত আসবে এখানে 4 8 5 6 8 14 145 প্লাস 100 245 5 গণিত 49 মানে 7√5 মিটার দিয়েছে তাহলে মিটার হবে 7√5 মিটার আনসার হবে অপশন 4 তাহলে কোশ্চেন নাম্বার 6 তার আনসার হয়ে যাবে অপশন নাম্বার 4 নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 7 7 কি বলছে এ থিপ সিইং এ পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 395 মিটার 395 মিটার দূরে দেখেছে দৌড়চ্ছে কত স্পিডে 6 কিলোমিটার পার আওয়ার স্পিডে সেখানে পুলিশ 9 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড় তাকে চেস করছে তাহলে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স রান বাই দ্য থিপ বিফোর হি ওয়াজ কট বাই দ্য পুলিশম্যান ধরা পড়ার আগে চোরটা কতক্ষণ দৌড়েছে কতক্ষণ মানে কি কত মিটার দৌড়েছে তাহলে দেখো তার ধরা পড়ার টাইমিং কতক্ষণ পর ধরা পড়েছে তাদের মধ্যে ডিস্টেন্স ছিল 395 বাই রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড কি দুজন একই দিকে দৌড়চ্ছে তাহলে 9 - 6 3 কিলোমিটার পার আওয়ার 3 কিলোমিটার পার আওয়ার একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই আমাকে করতে হবে তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে 3 6 18 তাহলে 5/6 কত হবে 5/6 তাহলে একে আমি 5/6 দিয়ে ডিভাইড করলে আমার এত সেকেন্ড হচ্ছে টাইমিং কত সেকেন্ড 395 গুণিত 6/5 সেকেন্ড হচ্ছে আমার টাইমিং দাঁড়াবে তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি কত আসবে 5 × 7 = 35 5 × 9 = 45 79 গুণিত 6 সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এই 79 গুণিত 6 সেকেন্ডে চোর কত দূর দৌড়াবে তাহলে যে ডিস্টেন্সটুকু যাবে সেই ডিস্টেন্সটুকু মানে কি তার স্পিড ইন্টু টাইম স্পিড কত 6 কিলোমিটার পার আওয়ার একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলাম ইন্টু টাইম 79 ইন্টু 6 বাস এটুকুই আমাকে করতে হবে 6 3 18 6 3 18 আর কি কাছাকাছি যাবে হ্যাঁ যাবে 3 2 6 তাহলে 5 2 10 79 গুণিত 10 মানে হচ্ছে 790 মিটার কত মিটার 790 মিটার আনসার হবে অপশন 2 কোয়েশ্চেন নাম্বার 7 আনসার হবে সেকেন্ড অপশন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে s প্লাস টি আর s মাইনাস টি এর রেশিও 5:2 তাহলে s প্লাস টি বাই s মাইনাস টি হচ্ছে 5/2 যদি আমি যোগ ভাগ করি এখান থেকে তাহলে উপরে আসবে 2s নিচে আসবে 2t সমান 5 আর 2 7 বাই 5 - 2 3 তাহলে s/t মানে হচ্ছে 7/3 তাহলে s এর ভ্যালু হচ্ছে 7 t এর ভ্যালু 3 আমাকে বার করতে হবে s কিউব প্লাস টি কিউব তার সঙ্গে রেশিও s কিউব মাইনাস টি কিউবের তাহলে s কিউব কি হবে 7 এর কিউব প্লাস টি কিউব মানে 3 এর কিউব টি কিউব মানে হচ্ছে 3 এর কিউব বাই একইভাবে 7 এর কিউব মাইনাস 3 এর কিউব এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে এটা ক্যালকুলেট করলে যেটা দাঁড়াবে আলটিমেটলি সেটা আসবে 185/158 185/158 অপশন 3 হবে আনসার কোয়েশ্চেন নাম্বার 8 তার আনসার হবে অপশন নাম্বার 3 নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 বলছে the average age of 6 members in a group is 51 if a member aged 44 resigns and a man aged 26 becomes a member তাহলে অ্যাভারেজ এজ কত হবে তাহলে অ্যাভারেজ এজ ছিল 51 একজন বেরিয়ে যাচ্ছে যে বেরিয়ে যাচ্ছে সে কত নিয়ে বেরিয়ে যাচ্ছে 44 যে আসছে সে কত নিয়ে আসছে 26 তাহলে কত কম আনছে 44 - 26 18 তাহলে কত কমবে টোটালে 18 অ্যাভারেজে কত কমবে 18 বাই নাম্বার অফ মেম্বার কতজন ছিল 6 জন তাহলে 6 3 18 51 থেকে 3 বাদ দিলে কত হয় 48 48 ইয়ার্স হবে আনসার অপশন 4 তাহলে কোশ্চেন নাম্বার 9 তার আনসার হবে অপশন নাম্বার 4 নেক্সট কোশ্চেন নাম্বার 10
বলছে বিজনেসম্যান সেলিংস গুড 20% above the cost price. To sell off the stock, he is offering discount if a customer buys 3 or more items through cash payment. Sujata bought 4 shirts and paid in cash. তাহলে দুটো কন্ডিশন সুজাতা স্যাটিসফাই করছে যে তিনটের বেশি কিনছে, চারটে কিনছে এবং ক্যাশ পেমেন্ট করছে, তার জন্য সে বলছে 10% ডিসকাউন্ট পাচ্ছে। হোয়াট ইজ দ্য গেইন পার্সেন্টেজ ইফ সুজাতা গট এ 10% ডিসকাউন্ট অ্যাজ অফার্ড ইন দ্য স্কিম? তাহলে 20% দাম বাড়িয়ে 10% ডিসকাউন্ট, এত বড় অঙ্কটার এটুকুই মানে। সাকসেসিভ করে দাও। মার্কআপ আর ডিসকাউন্টের সাকসেসিভ হয় কি প্রফিট বা লস। 20 হচ্ছে মার্কআপ, তার সঙ্গে 10 হচ্ছে ডিসকাউন্ট। 20 মাইনাস 10 মাইনাস 20 গণিত 10 বাই 100। 20 থেকে 10 বাদ দিলে 10 মাইনাস 2 মানে হচ্ছে 8। যেহেতু পজিটিভ সাইন তাহলে গেইনই হবে এবং সেটা কত 8%। আনসার হবে অপশন 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। The remainder when 43 to the power 41 plus 1 is divided by 42. আগের সেটে এরকম একটা অঙ্ক আমরা পেয়েছি, সেই একই কনসেপ্ট। 43 কে আমরা যদি 42 প্লাস 1 এ লিখি টু দি পাওয়ার 41 প্লাস 1, এটাকে যখন 42 দিয়ে ডিভাইড করব তাহলে এই অংশটার জন্য রিমাইন্ডার কি আসবে 1, আর 1 কে 42 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1, তাহলে 1 প্লাস 1 রিমাইন্ডার কত 2। আনসার হবে অপশন 1। Question number 11 answer হবে option 1. Next question number 12. A can complete a work in 4 days, B can complete the same work in 8 days. They work together for 2 days. 2 দিন একসাথে কাজ করলো, তারপরে B চলে গেল। After that A alone complete the work. তাহলে কোশ্চেন হচ্ছে কত দিনে পুরো কাজটা কমপ্লিট হয়েছে। তাহলে A একটা কাজ করছে 4 দিনে, B সেই একই কাজ করছে 8 দিনে। তাহলে মোট কাজটা কত 4 আর 8 এর লসাগু মানে 8। এদের এফিসিয়েন্সি কত 8 কে 4 দিয়ে ভাগ 2, আর এটা হচ্ছে 8 কে 8 দিয়ে ভাগ করলে 1। তারা একসাথে 2 দিন কাজ করেছে। তাহলে 2 দিনে এ বি কতটা কাজ করবে 2 গণিত 1 দিনের কাজ, 2 প্লাস 1 3 মানে 6। তাহলে বাকি কাজ রিমেনিং ওয়ার্কটা কত 8 মাইনাস 6 মানে 2। সেই কাজটা করছে বি, 2 ইউনিট কাজ করবে, এফিসিয়েন্সি কত 1, তাহলে 2/1 মানে 2 দিনে কমপ্লিট করবে। তাহলে বি 2 দিনে বাকি কাজটা করছে, আগে আরও 2 দিন কাজ হয়েছিল, তাহলে মোট 4 দিনে কাজটা কমপ্লিট হবে। আনসার হবে ফার্স্ট অপশন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 আনসার হয়ে যাবে ফার্স্ট অপশন। আচ্ছা 2 দিন আর বি কাজটা করবে তো আফটার দ্যাট না 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 কাজটা সরি বি করছে না, কাজটা বাকি কাজটা এ করছে, তাহলে আনসারটা চেঞ্জ হবে। বাকি কাজ পড়ে আছে কত, বাকি কাজ যেটা পড়ে আছে সেটা পড়ে আছে হচ্ছে 2 ইউনিট, যে কাজটা করবে এ, যে কাজটা করবে এ, কারণ বি চলে যাচ্ছে। তো এর এফিসিয়েন্সি কত 2, তাহলে 2 এফিসিয়েন্সিতে 2 ইউনিট কাজ করতে 1 দিন টাইম লাগবে। তাহলে আগের 2 দিন এখনকার 1 দিন, মোট 3 দিনে কাজটা কমপ্লিট হবে। আনসার হবে অপশন 3 নট 1। আনসার হবে থার্ড অপশন 1 9। নেক্সট 13 কি বলছে, এ শপকিপার মার্কস হিজ গুডস P% more than their cost price, অর্থাৎ মার্কআপ কত P%। ইফ দ্য শপকিপার অ্যালাউজ এ 15% ডিসকাউন্ট, তারপরেও 20% গেইন হচ্ছে, তাহলে পি এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে আমরা একটু আগে কি জেনে এলাম যে মার্কআপ তার সাথে মার্কআপের সাথে ডিসকাউন্টের সাকসেসিভ হচ্ছে প্রফিট বা লস পার্সেন্টেজ। তাহলে পি এর সাথে আমি কার সাকসেসিভ করব, এটা মার্কআপ, 15 হচ্ছে ডিসকাউন্ট, তাহলে 15 সাকসেসিভ, পি মাইনাস 15 মাইনাস পি গণিত 15/100। এটার জন্য কি হচ্ছে প্রফিট হচ্ছে বলে দিয়েছে কত পার্সেন্ট 20%, আর এটা ইকুয়াল টু হচ্ছে 20। 5 3 15 5 20 100, তাহলে পি মাইনাস কি পড়ে থাকছে 3p/20 সমান 20 মাইনাস 15 এদিকে এলে প্লাস 15। তাহলে 20 একে 20 থেকে 3 বাদ দিলে 17, 17p/20 সমান হচ্ছে 35। তাহলে পি এর ভ্যালু কত হবে, পি এর ভ্যালু হবে 35 গণিত 20
বাই 17, 17 দুগুণ 34, 20 দুগুণ 40, 40%-এর একটু বেশি হবে, সেটা কত হবে 41.18%। কত হবে 41.18%। এটা যদি আমি ক্যালকুলেট করি বা এমনি যদি গুণ করি, 700 গুণ করে করাটা বেটার একটাই কারণে, কারণ দুটো অপশন আমাকে কনফিউজ করতে পারে, 41.18 আর 41.81। এটা যদি আমি করি অ্যাপ্রক্সে আসবে 41.18%। আনসার হবে অপশন 4। ফার্স্ট অপশন ভুল করে কেউ মার্ক করো না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দ্য পেরিমিটার of a rectangle is 40 meter. Its length and breadth are in the ratio 4:1. তাহলে length of the rectangle, তাহলে 4 + 1 5, তার ডাবল 10, 10-এর ভ্যালু বলছে 40, 1-এর ভ্যালু 40/10 4, কি জানতে চাইছে লেংথ, সেটা হচ্ছে 4, 4-এর ভ্যালু 4 4 16 মিটার। আনসার হবে অপশন 2। তাহলে 14 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, a motor car starts with a speed of 60 km/h and increases its speed after every 2 hours by 15 km/h. In how much time will it cover a distance of 360 km? দেখো এই অঙ্কটা আমি অপশন টেস্টে গেলে সব থেকে বেটার। যদি আমি অপশন 7 ঘন্টা ধরি, যদি আমি নর্মালি 7 ঘন্টায় কোনো স্পিড না বাড়িয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাই, তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি আমি চলে যাই, তাহলে আমি কত যাব, আমি 60 × 7 420 কিলোমিটার যাব, কোনো স্পিড যদি ইনক্রিজ নাও করি, সেটা পসিবল নয়। অপশন 4 পসিবল নয়। 2 ঘন্টায় পসিবল নয়, এটা আমরা বুঝতে পারছি। 7 9 যখন, তাহলে 9ও পসিবল নয়, কারণ 7 ঘন্টা যেটা হচ্ছে না সেটা 9 ঘন্টাতেও পসিবল না। তাহলে কারণ 7 ঘন্টা যেটা হচ্ছে না মানে কি, 7 ঘন্টা যেখানে আনসার হচ্ছে না, কারণ 7 ঘন্টা আমার লাগবে না, তাহলে 9 ঘন্টাও লাগবে না। তাহলে চোখ বন্ধ করে আমি আনসার মার্ক করবো অপশন 3, 5 ঘন্টা হবে আমাদের এই কোয়েশ্চেনের আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, টু সামস অফ মানি, তার প্রপোর্শন কত 5:6। প্রথমটা যদি 20 হয়, দ্বিতীয়টা কত, তাহলে 5-এর ভ্যালু হচ্ছে 20, কত টাইমস 4 টাইমস, তাহলে এরও হবে 4 টাইমস, 6 4 24, আনসার হবে 24, অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 তার আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, the monthly income of a person was 87,500 and his monthly expenditure ছিল কত 31,400। ইনকাম 12% বাড়ছে, এক্সপেন্ডিচার 15% বাড়ছে, তাহলে তার সেভিংস পার্সেন্টেজ কত পার্সেন্ট ইনক্রিজ করবে, এই কোয়েশ্চেনটা আমাদের জানতে চেয়েছে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে। তো চলো দেখে নেওয়া যাক আমরা এটাই কিভাবে করব। এটা আমরাই করব ওয়েটেড অ্যাভারেজে। আমার এক্সপেন্ডিচার হচ্ছে 31,400, ইনকাম 27,500, তাহলে সেভিংস কত 87,500 থেকে 31,400কে মাইনাস করব, 0 0 4 টাকে 5, 5,661। তাহলে এক্সপেন্ডিচারের সঙ্গে সেভিংসের রেশিও কি আসবে দেখে নিই। এক্সপেন্ডিচার খরচ হচ্ছে 31,400 ইসটু হচ্ছে 56,100, তাহলে 0 0 কাটলে রেশিও হবে 314 ইসটু 561। ইনকাম আর সেভিংস দুটো মিলিয়ে, সরি এক্সপেন্ডিচার আর সেভিংস দুটো মিলিয়ে হয় ইনকাম। তাহলে ইনকাম বাড়বে 12%, সেখানে এক্সপেন্ডিচার বাড়ছে 15%, সেভিংস ভাবলাম X%। কি করব এবার আমি ওয়েটেড অ্যাভারেজ, এবার আমি করব ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ যদি এটা আমি করি, তাহলে ওভারঅল ইনকামের ইনক্রিজ পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে 15কে 314 গুণ করো, 4 15 60, 6 15কে 15 6 21, 2 3 15 45 46 47 প্লাস 561 ইন্টু এক্স, 561x বাই দুটোকে অ্যাড করলে কি আসবে 875, যেটা মানেই হচ্ছে আমাকে বলে দিয়েছে ইনকামের ইনক্রিজ 12%। কত পার্সেন্ট 12%। এটুকু আমাকে যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেশন করার পর এক্সের ভ্যালু যেটা আসবে সেটা হবে 10.32%। এটাই হবে আমার আনসার।
এই টাইপসে অঙ্ক আমরা একাধিকবার করেছি নতুনত্বভাবে, এর বেশি বলার কিছু নেই, ক্যালকুলেশন একটু করতে হবে বাস, আর কিচ্ছু না। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। একটা অ্যালজাবরার বেসড কোয়েশ্চেন, অ্যালজাবরার কোয়েশ্চেন দিয়েছে, পরিচিত কোয়েশ্চেন, আমাকে দুটো রিলেশন বলেছে, সেখান থেকে জেড এর ভ্যালু বার করতে হবে। দেখো 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 4 টু দি পাওয়ার ওয়াই, 4 মানে কি 2 এর স্কোয়ার, তাহলে এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2y। 8 মানে 2 এর কিউব, তাহলে এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3z। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x ইজ ইকাল টু 2y ইজ ইকাল টু 3z। তাহলে 2x কত হবে, 2x হবে, 2 দিয়ে গুণ করলে 2x ইজ ইকাল টু 4y ইজ ইকাল টু 6z। পুরোটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে বলতে পারি 2x ইজ ইকাল টু 4y ইজ ইকাল টু 6z। তাহলে এই যে রিলেশন দিয়েছে 2x এর জায়গায় যদি আমি z পুট করি তাহলে 1 বাই কি লিখতে পারবো 6z প্লাস 1 বাই 4y মানে 4y এর জায়গায় 6z প্লাস 1 বাই 6z ইজ ইকাল টু হচ্ছে 24/7। এই তিনটিকে অ্যাড করলে কি আসবে, 3/6z ইজ ইকাল টু 24/7। 3 দুগুণ 6, জেড এর মান কি আসছে 24 দুগুণ 48, 7 উপরে যাবে 48 নিচে আসবে, 7/48 আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 তার আনসার হবে অপশন নাম্বার 3, সরি কোয়েশ্চেন নাম্বার 18, 18 নম্বর কোয়েশ্চেন আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট 19 কি বলছে, 19 একটা লম্বা চওড়া দেখতে কোয়েশ্চেন, আমাদের পরিচিত কোয়েশ্চেন, ভয় পাওয়ার কিছু নেই। একজন কি করেছে 8,000 টাকা সিম্পল ইন্টারেস্টে ইনভেস্ট করেছে, কতদিনের জন্য, 9 বছর। প্রথম 4 বছরের জন্য 10% রেট অফ ইন্টারেস্ট, মানে 4 10 40% পেল। পরের 5 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট 5%, মানে 5 5 25% পেল। তাহলে মোট ইন্টারেস্ট পাবে 65%। কোয়েশ্চেন হচ্ছে সে কত টাকা ইন্টারেস্ট আর্ন করবে এবং অ্যামাউন্ট কি হবে। তাহলে সে পাবে ইন্টারেস্ট কত পাবে, 8,000 টাকার উপর 65% ইন্টারেস্ট ইন্টু 65/100, 0 5 8 40, 4 8 48 সালে 52, 5,200 টাকা হচ্ছে ইন্টারেস্ট। আর অ্যামাউন্ট মানে আমরা কি জানি, অ্যামাউন্ট মানে আমরা জানি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল কত 8,000 প্লাস ইন্টারেস্ট 5,200, তাহলে 8 5 13, 13,200 টাকা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট 13,200, ইন্টারেস্ট 5,200। প্রথমে কোনটা চেয়েছে, প্রথমে ইন্টারেস্ট পরে অ্যামাউন্ট, আনসার মার্ক করবো অপশন 4, ভুল করে অপশন 2 কেউ মার্ক করবে না। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 20। 20 কি বলছে, দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার অফ হাইট 14 সেন্টিমিটার and 88 centimeter square, then the diameter of the base of a cylinder is। তাহলে কার্ভ সারফেস এরিয়া বলে দিচ্ছে একটা সিলিন্ডারের যার হাইট হচ্ছে 14 সেন্টিমিটার, সেটা কত 88। তাহলে কার্ভ সারফেস এরিয়া মানে আমরা কি জানি 2πRh, যেটা মানে হচ্ছে 88। তাহলে 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস ফাইন্ড আউট করব, হাইট 14 ইজিক্যাল টু হচ্ছে 88। তাহলে 7 দুগুণ 14, 22 দুগুণ 44 দুগুণ 88 কেটে গেল, তাহলে আর এর ভ্যালু কত 1, আনসার হবে অপশন 2। তাহলে ডায়ামিটার বলেছে, এটা রেডিয়াস হচ্ছে 1, তাহলে ডায়ামিটার তার ডাবল হয়ে যাবে, তাহলে ডায়ামিটার কত হবে, ডায়ামিটার হবে 2 × 1 2, আনসার হবে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট 21 কি বলছে, একটা ওয়েটেড অ্যাভারেজের কোয়েশ্চেন দিয়েছে, যে আমাকে একটা ডেটা দেওয়া আছে, সেই ডেটার উপর ডিপেন্ড করে আমাকে বলতে হবে ট্রিটিং দ্য নাম্বার অফ উইকস অ্যাজ ওয়েটস। তাহলে ওয়েটগুলোকে কি, নাম্বার অফ উইকস, প্রথমে কত আছে উইক 2, তারপরে 14, তারপরে 8, তারপরে 32। ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে ওয়েটগুলোর আমরা রেশিও নিতে পারি, তাহলে 2 দিয়ে কাটলে 1:7 4:16, এগুলো হচ্ছে ওয়েট। তাহলে আমাকে কি করতে হবে, ওয়েটেড অ্যাভারেজ বার করতে হবে, নাম্বার অফ দ্য লাঞ্চেস শান্তা হ্যাজ ইচ উইক, তাহলে কতবার করে লাঞ্চ নিয়েছে তার ওয়েটেড অ্যাভারেজ। তাহলে 2 উইকসে লাঞ্চ কত, অনলি 1 লাঞ্চ,
তাহলে এখানে হচ্ছে 1, এটা হচ্ছে লাঞ্চের ভ্যালু আমাকে লিখতে হবে, লাঞ্চ 1, দুটো হচ্ছে 14 উইকের জন্য, মানে এখানে হচ্ছে 2, 5টা হচ্ছে 8 উইকের জন্য, তাহলে এখানে 5, আর কি পড়ে আছে, আর পড়ে আছে 32 উইকের জন্য 7টা, তাহলে হচ্ছে 7। ওয়েটেড অ্যাভারেজ কি, এই ভ্যালুগুলোকে ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা ওয়েটেড অ্যাভারেজ দিয়ে অনেক অঙ্ক করেছি, আজকেও করেছি, সেই ডাইরেক্ট ওয়েটেড অ্যাভারেজই আমাকে বার করতে বলেছে। তাহলে 1 × 1 প্লাস 1, 7 × 2 = 14, 4 × 5 = 20, প্লাস 7 × 16 হচ্ছে 112। ডিভাইড হবে করসপন্ডিং কত দিয়ে, করসপন্ডিং ওয়েট দিয়ে, টোটাল ওয়েট দিয়ে, 16 × 4 = 20, 7 × 27 আর 1 = 28, 28 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। তাহলে অ্যাড করলে কত আসবে, 20 + 14, 14 আর 1 15, 20 + 15 35, 112 + 35 মানে হচ্ছে 147, 147কে 28 দিয়ে ডিভাইড করতে হবে। 7 × 4 = 28, 7 × 2 = 14, 7 × 7 21/4 মানে 4 × 5 = 20.25, 5.25। আনসার হবে অপশন 1। তো 21 তার আনসার হয়ে যাবে ফার্স্ট অপশন। নেক্সট 22 কি বলছে, ইন এ কলেজ এ পার্টি হ্যাড টু বি অর্গানাইজড বাই ক্লাস অফ স্টুডেন্টস, ইচ স্টুডেন্ট কন্ট্রিবিউটেড অ্যাজ মেনি রুপিস অ্যাজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস, মানে যতজন স্টুডেন্ট আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছে, মোট 3249 টাকা উঠেছে। তাহলে কতজন স্টুডেন্ট ছিল, কি করব, কিছুই না, 3249-এর আমাকে করতে হবে বর্গমূল। তো 3249 কার স্কোয়ার, 57 স্কোয়ার, তাহলে আনসার হবে অপশন 3, বাস আর কিচ্ছু এর মধ্যে নেই। নেক্সট 23 যে হুইচ নাম্বার ইজ ডিভাইডেড বাই ডিভিজিবল বাই বোথ 4 and 5, 4 দিয়েও বিভাজ্য, 5 দিয়েও বিভাজ্য। দেখো এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য নয়, কারণ লাস্টে আছে 6। কোনো সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হলে তার লাস্টে 0 থাকতে হবে বা 5 থাকতে হবে। একই নিয়মে এটাও 5 দ্বারা বিভাজ্য নয়। 2 আর 4-এর মধ্যে 2-এর অপশানের লাস্ট দুটো ডিজিট হচ্ছে 10, 10 4 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে অপশন 2 আনসার না, আনসার হবে অপশন 4, 82,160, 23 আনসার হবে অপশন 4। নেক্সট 24 বলছি ইন দ্য রেশিও 7:5 অ্যান্টিসিডেন্ট হচ্ছে 21, তাহলে কনজিকিউয়েন্ট কোনটা, অ্যান্টিসিডেন্ট মানে প্রথমটা, 7-এর ভ্যালু 21, 3 টাইমস, তাহলে 5-এর ভ্যালু কি হবে, 3 টাইমস করলে 5 × 3 = 15, তাহলে কনজিকিউয়েন্ট হবে 15, 15 আনসার হবে অপশন 2, 24 আনসার হবে অপশন 2। নেক্সট 25 বলছে ইন অ্যান ইলেকশন 10% অফ দ্য ভোটস ডিড নট ভোট, মানে ভোটার্সদের 10% কোনো ভোট দেয়নি, তাহলে ভোটার কত, 100%, এটা হচ্ছে ভোটার্স, টোটাল ভোটার্স। কাস্ট করছে কত, 90% ভোট দেয়নি, 10% ভোট দেয়নি, তাহলে কাস্ট ভোট হচ্ছে 90। 10% অফ দ্য ভোটস পোল্ড ওয়ার ফাউন্ড ইনভ্যালিড, তাহলে ভ্যালিড ভোট কত, কাস্ট ভোটের মধ্যে 10% ইনভ্যালিড ভোট, তাহলে কাস্ট ভোটের 90% হচ্ছে ভ্যালিড ভোট, তাহলে টোটালের উপর 81% ভোট হচ্ছে ভ্যালিড। বলছে দ্য উইনার ডিফিটেড দ্য অপোনেন্ট বাই গেটিং 56% অফ দ্য রিমেনিং ভ্যালিড ভোটস অফ 972, তাহলে যে উইনার সে পাচ্ছে 56%, যে হারছে সে কত পার্সেন্ট পাচ্ছে, 81 - 56, 6 আর 5 = 11, 5 আর 1 = 6, 2 8, 25% ভোট পাচ্ছে টোটালের। তাহলে একজন টোটালের উপর 56% ভোট পাচ্ছে, একজন পাচ্ছে কত পার্সেন্ট ভোট, একজন পাচ্ছে 25%, 6 আর 2 8, 5 আর 1 6, 2 8 25% ভোট। তাহলে কোয়েশ্চেন হচ্ছে দ্য উইনার ডিফিটেড দ্য অপোনেন্ট বাই গেটিং 56% অফ দ্য রিমেনিং ভ্যালিড ভোট, না ভ্যালিড ভোটের 56% পাচ্ছে, ল্যাঙ্গুয়েজটা বোঝার আছে, বলছে ভ্যালিড ভোটের 56% পাচ্ছে, টোটাল ভোটের উপর না। তাহলে ভ্যালিড ভোটের উপর যদি 56% পাই, তাহলে ভ্যালিড ভোটটাকে যদি আমি টোটাল কাউন্ট করে চলি, তাহলে তার 56% একজন পাচ্ছে, তাহলে বাকি 44% আরেকজন পাচ্ছে।
তাহলে এদের গ্যাপটা কত? এদের গ্যাপটা হচ্ছে 12%-এর গ্যাপ, এদের গ্যাপটা হচ্ছে 12%-এর গ্যাপ। আর এই 12% গ্যাপটা মানেই বলছে 972টা ভোট। তাহলে এই ভ্যালিড ভোটের 12% মানে হচ্ছে 972। তাহলে 1% কত? 972 বাই 12, 8 12 96, 8 একে 8। তাহলে ভ্যালিড ভোটের টোটাল ভ্যালিড ভোটটা কত? 100% যদি হয় তাহলে 81 গণিত 100 মানে 8100, এটা হচ্ছে টোটাল ভ্যালিড ভোট। আমার চেয়েছে টোটাল ভোটার্স, তাহলে ভ্যালিড ভোট টোটাল ভোটের 81%, তাহলে টোটাল ভোটের 81% হচ্ছে ভ্যালিড ভোট, যেটা হচ্ছে 8100। তাহলে 1% কত? সরি, 8100-কে 81 দিয়ে ডিভাইড মানে 100। তাহলে 100% কত? 100 গণিত 100 মানে হচ্ছে 10,000। অঙ্কটা বেশ ভালো কোয়েশ্চেন। আনসার হবে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 25, আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26। যে পাইপ A can fill a tank in 4 hours, পাইপ B can fill the same tank in 12 hours। দুটো পাইপকে একসঙ্গে খুলে দেওয়া হয়েছে, তাহলে কতক্ষণে পাইপটা পূর্ণ হবে? খুব সোজা কোয়েশ্চেন, একাধিকবার আমাদের হয়েছে এরকম টাইপসের কোয়েশ্চেন। 4 আর 12, ক্যাপাসিটি হবে কত? এলসিএম মানে 12, 4 3 12 1, টাইম লাগবে 12 বাই 3 প্লাস 1 4, মানে হচ্ছে 3 ঘন্টা। আনসার হবে অপশন 1। 26, আনসার হবে অপশন 1। নেক্সট 27। সরি, P's income is 20% more than that of Q। তাহলে Q যদি 100 টাকা ইনকাম করে, P ইনকাম করবে 120 টাকা। 120 টাকা। কোয়েশ্চেন হচ্ছে হাউ মাচ পার্সেন্ট ইজ কিউজ ইনকাম লেস দ্যান দ্যাট অফ পি। কার রেসপেক্টে বলছে? পি এর রেসপেক্টে। পি কত? 120, তার রেসপেক্টে কিউ কম কত? 20 কম, পার্সেন্টেজের জন্য ইন্টু 100। তাহলে 100/6 মানে কত? 16.23%। আনসার হবে অপশন 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল দ্য প্রাইম নাম্বারস লাইং বিটুইন 30 অ্যান্ড 50। 30 থেকে 50-এর মধ্যে প্রাইম নাম্বার আমরা জানি, তার অ্যাভারেজ বার করতে হবে। নর্মাল কোয়েশ্চেন, এটা নিয়ে কোনো ব্যাখ্যায় আমি যাচ্ছি না। আনসার মার্ক করে নেবে অপশন 1, 39.8। 29 কি বলছে? ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন্স 2.5 সেন্টিমিটার ইন ডায়ামিটার অ্যান্ড 0.4 সেন্টিমিটার থিক, মানে থিকনেস হচ্ছে 0.4, ডায়ামিটার হচ্ছে 2.5, যেটা আমরা পাচ্ছি কাকে গলিয়ে? একটা সিলিন্ডার যার হাইট 20 সেন্টিমিটার, ডায়ামিটার 9 সেন্টিমিটার। তাহলে আমি ধরলাম এনটা কয়েন আমি পাবো, তাহলে একটা কয়েনের ভলিউম কত হবে? সেটা হচ্ছে একটা কি সিলিন্ডারিক্যালের কনসেপ্ট, পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু তার রেডিয়াস কত? ডায়ামিটার 2.5, রেডিয়াস হচ্ছে 2.5/2, তার হোল স্কোয়ার ইন্টু থিকনেস 0.4। তাহলে এনটার ভলিউম কি হবে? ইন্টু এন। এটা পাচ্ছি একটা সিলিন্ডারকে গলিয়ে, যার ভলিউম কি হবে? পাই ইন্টু আর স্কোয়ার, রেডিয়াস কি হবে? 9/2, তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 20। এখান থেকে ক্যালকুলেট করে আমাকে কী করতে হবে? জাস্ট আমাকে যেটা করার সেটা হচ্ছে এন এর ভ্যালু ফাইন্ড আউট করা, আর কিচ্ছু না। এন এর ভ্যালু যেটা বেরোবে সেটা হবে 648, 648। শুধু একটা কাজ করবে, এই যে ডেসিমেলগুলোকে এগুলোকে কি করবে? ফ্র্যাকশনে কনভার্ট করে নেবে। যেমন 2.5 মানে 5/2, এটা আসবে 5/4। 0.4 মানে 2/5। এই জিনিসগুলো একটু করে নিলে ক্যালকুলেশন করতে ইজি হবে। আনসার হবে অপশন 2। চলে আসবো সেট 50-র লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। কি বলছে? ইন উটি এ ট্রাভেল কোম্পানি হ্যাজ 2 4-সিটার। 4-সিটার কতগুলো আছে? দুটো 4-সিটার গাড়ি আছে, একটা 8-সিটারের গাড়ি আছে, আর একটা 25-সিটারের মিনি বাস আছে। প্রতি প্যাসেঞ্জার পিছু ভাড়া কত? গাড়ির জন্য 20 টাকা, ম্যাক্সি ক্যাবের জন্য 16 টাকা, যেটা হচ্ছে 8-সিটারের, আর মিনি বাসের জন্য হচ্ছে 10 টাকা। বলছে অ্যাভারেজ অকুপেন্সি অফ দ্য সিটস ইজ 100%, 75%, 92%। অর্থাৎ 4-সিটারের পুরোটাই ভর্তি, মানে দুটো 4-সিটার 100% ভর্তি, মানে 4 2 8টা সিটই ভর্তি। একটা হচ্ছে ম্যাক্সি ক্যাব, তার 75%, মানে 8-সিটারের 75% ভর্তি,
মানে হচ্ছে 3/4 ভর্তি, মানে 6টা হচ্ছে অকুপাইড। আর মিনি বাসের কটা সিট? মিনি বাসের হচ্ছে 25টা সিট, তার কতগুলো অকুপাইড? 92%। তাহলে 92/100, 25 4 4 23, তাহলে 23টা সিট অকুপাইড। তাহলে কতগুলো করে সিট অকুপাইড আমি পেলাম? 4 সিটারের জন্য 8টা, দুটো 4 সিটারের জন্য, ম্যাক্সি ক্যাবে 6টা, আর মিনি বাসে 23টা সিট অকুপাইড। কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ আর্নিং অফ দ্য ভেহিকেলস ফর 1 রাউন্ড ট্রিপ। কতগুলো করে, মানে তাদের যে টোটাল ইনকাম, সেই অ্যাভারেজ ইনকামটা আমাকে বার করতে হবে একবারের জন্য, একটা রাউন্ডের জন্য। তাহলে 4 সিটার গাড়ির পার প্যাসেঞ্জার পিছু ভাড়া হচ্ছে 20 টাকা, 20 রুপিস। যেটা ম্যাক্সি ক্যাব, তার পার প্যাসেঞ্জার পিছু ভাড়া হচ্ছে 16 টাকা, আর মিনি বাসের হচ্ছে 10 টাকা। তাহলে 4 সিটার থেকে, দুটো 4 সিটার থেকে তার টোটাল ইনকাম কত? 8 20 160 টাকা। এখানে কত? 6 16 96 টাকা, আর এখানে 23 × 10 230 টাকা। তিনটেকে অ্যাড করলে আমি পাবো এই টোটাল যে 4টে গাড়ি, সেই 4টে গাড়ি থেকে টোটাল ইনকাম কত হচ্ছে। 160 প্লাস 230 প্লাস 96, সবগুলোকে অ্যাড করলে আসবে 486 টাকা হচ্ছে তার টোটাল ইনকাম, তার টোটাল ইনকাম। তাহলে ভেহিকেল পিছু ইনকাম কত? 486 বাই টোটাল ভেহিকেল কটা? 4টে, 4 দিয়ে ডিভাইড, 4 একে 4, 4 দুগুণ 8, 4 একে 4, 4 5 20, 121.5 রুপিস। আনসার হবে ফার্স্ট অপশন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30, তার আনসার হবে অপশন নাম্বার 1। তাহলে এই ছিল আমাদের যে 50তম সেট, তার 30টা কোয়েশ্চেনের সলিউশন।